আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জনপদের খবরে, সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কক্সবাজারে মামলায় হাজিরা দিতে যাওয়া বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য লিয়াকত আলী শিকদার এবং তার সঙ্গে থাকা ব্যক্তিদের লক্ষ্য করে আদালত প্রাঙ্গণে গুলি করা হয়েছে। এ ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুজনকে আটক করেছে পুলিশ। রোববার সকাল 11টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে চলাচলের রাস্তায় এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার। মেম্বার নাকি সম্ভবত লিয়াকত নাকি নাম, ও হাজিরা দিতে আসছে। তো প্রতিপক্ষ গ্রুপ আগে থেকে প্ল্যান ওয়াইজ তাকে অ্যাটাক করছে কোর্টের পিছনের অংশে। অ্যাটাক করার পরে একজনকে উঠে নিয়ে গেছে, আমরা খবর পাচ্ছি, আর আহত হয়েছে একজন, তারা হাসপাতালে আছে। আর আমরা তল্লাশি অভিযান অব্যাহত আছে, আমরা দুজন আটক করছি। এই ব্যাপারে আমাদের তল্লাশি অভিযান অব্যাহত আছে। টাঙ্গাইলে ও ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে। টাঙ্গাইল বাসাইল সড়কের বাংলা এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে, আহত হয়েছে একজন। ফরিদপুরে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে একই পরিবারের 4 জন সহ 5 জন নিহত হয়েছে। বেলা 11টার দিকে ফরিদপুর বরিশাল মহাসড়কে ফরিদপুরের নগরকান্দা উপজেলার শঙ্করপাশা এলাকায় দুর্ঘটনা ঘটে। নগরকান্দা থানার ওসি রাসুল সামদানি আজাদ জানান, ফরিদপুর থেকে ঢাকাগামী বিআরটিসি বাসের সাথে মাদারীপুর থেকে ফরিদপুরগামী অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। আলমগীর মোল্লা নামের এক ব্যক্তির চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সটিতে পরিবারের সদস্যরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের শঙ্করপাশা এলাকায় বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ, ভাঙা হাইওয়ে পুলিশ ও নগরকান্দা ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে উদ্ধার অভিযান ও যান চলাচল স্বাভাবিক করেন। দুর্ঘটনা কবলিত বাস ও অ্যাম্বুলেন্স ভাঙা হাইওয়ে থানা পুলিশ জব্দ করেছে। অ্যাম্বুলেন্স যাত্রী 5 জনই মারা যায়, 5 জন যাত্রী সব মারা যায়। বিআরটিসি শুধু সামনে গ্লাস ভেঙে যায়, আর কোনো কিছু হয় না। বিআরটিসি বাসটা ফরিদপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল, আর অ্যাম্বুলেন্স মাদারীপুর থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নিয়ে চিকিৎসার জন্য যাচ্ছিল। পরে পথিমধ্যে শঙ্করপাশা বাজারে তারা দুর্ঘটনার শিকার হয়, মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে অ্যাম্বুলেন্সে থাকা ড্রাইভার সহ মোট 5 জন ঘটনাস্থলেই মারা যায়। পরিবারের হাল ধরতে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখেছিলেন মাদারীপুরের যুবক সুরুজ কাজী, কিন্তু সেই স্বপ্নই শেষ পর্যন্ত তাকে নিয়ে যায় মৃত্যুর দিকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ খাগছাড়া গ্রামের এই যুবক। তার মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, পরিবারে চলছে আহাজারি। নিহত সুরুজ কাজীর মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। মাদারীপুর প্রতিনিধি রাহাত হোসেনের রিপোর্টে বিস্তারিত। প্রায় 10 মাস আগে স্থানীয় দালাল দেলোয়ার মাতুব্বরের মাধ্যমে ইউরোপ যাওয়ার সিদ্ধান্ত নেন সুরুজ কাজী। প্রথমে দালাল তাকে রাশিয়ায় যাওয়ার পরামর্শ দিলে তিনি রাজি হন। রাশিয়া যাওয়ার পর স্বাভাবিক কাজে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি বাংলাদেশি দালাল জাফরের খপ্পরে পড়ে যোগ দেন রাশিয়ান সেনাবাহিনীতে। সম্প্রতি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে গিয়ে ড্রোন হামলায় সুরুজ নিহত হন। সুরুজের মৃত্যুর খবরে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়ছেন। বৃদ্ধ বাবা মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠছে পরিবেশ। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশেহারা পরিবার। ওই পাশে বাড়ি 2টা পোলা আছে, পোলাকে ভোট দিয়া আমার পোলাই দিচ্ছে মশা। আবার অন্য কোম্পানিতে যাবি, অন্য কোম্পানিতে গেলে ভালো বেতন হইবে, ভালো হইবে কইয়া এই কোম্পানিতে নিয়া এরপর আবার বাইরে বেচকা লাইছে রে। দাবি নাই ভাই, মারা লাশ বাইরে ফেরত চাই। তারা ভাইকে প্রলোভন দেখায় যে তুমি যদি রাশিয়া যাও 7 লক্ষ টাকা বিনিময়ে তুমি 8 ঘন্টা কাজ করবা, সেখানে তুমি 1 লক্ষ টাকা বেতন আর ওভারটাইম সহ 1.5 লক্ষ টাকা বেতন পাবা। যাবা আমি এই কোম্পানি থেকে আরেক কোম্পানি যাইতেছি, এইদিকে চুপ কষ্ট। রাশিয়া নেওয়ার পরে দালাল চক্র তাদেরকে এক পর্যায়ে ভালো একটা কাজ বাজার দিবে বলে অনেক কিছু আশা প্রলোভন দেখানোর পর্যায়ে তাদেরকে বিক্রি করে ফেলান। নিহত সুরুজ কাজীর মরদেহ দেশে আনার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার কথা জানিয়েছেন প্রশাসন। আমরা
জানতে পেরেছি যে সে মারা গেছে, তার লাশটি আনার বিষয়ে আমরা সরকারিভাবে যথেষ্ট চেষ্টা করব। রাশিয়াতে এই ধরনের যুদ্ধে যাওয়াটা একেবারেই অনুচিত এবং সেখানে আসলে মানে সেফটি নাই, সিকিউরিটি নাই। আমরা এই বিষয়টিকে নিরুৎসাহিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। মাদারীপুর থেকে রাহাত হুসাইন, চ্যানেল আই। মেহেরপুরে 11 বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষক শাকিল হোসেন নামের একজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। দুপুরে মেহেরপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাজুল ইসলাম ওই রায় দেন। দেশের ইতিহাসে প্রথমবার 29 কার্যদিবসের মধ্যে সশরীর ও ভার্চুয়াল ভিডিও কলের মাধ্যমে 3 দিনে সাক্ষী নেওয়া হয়। মৃত্যুদণ্ডের রায়ের বিষয়টি নিশ্চিত করেন মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিন। 2025 সালের 16 জুন 5ম শ্রেণীতে পড়ুয়া মেয়ে তার পিতাকে বাড়ির পাশের মাঠে খাবার দিতে যাওয়ার সময় ধর্ষক শাকিল হোসেন শিশুটিকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটির বাড়ি ফিরে তার পরিবারকে ধর্ষণের বিষয়টি জানালে তার পিতা এহসানুল হক গাংনী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এই মামলায় খুব বড় ধরনের কিছু ত্রুটি, ঘটনাস্থলের বর্ণনা এবং আপনার রেপ, ভিকটিমের কোনো পরিধেয় বস্ত্র, কোনো রকম তার মেডিকেল ডিএনএ টেস্ট, এইসব কিছুই হয়। দর্শক, জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পরে কৃষি সংবাদে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।